বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর রাগিব সারজানির বিখ্যাত বই তাতারিদের ইতিহাস। আজকে 11তম পর্ব, আইনে জালালুতের জন্য প্রস্তুতি গ্রহণ। মিশর ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহের যুদ্ধ পূর্ব অবস্থা। যখন তাতারিরা সিরিয়া আক্রমণ শুরু করেছিল এবং মিশরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন মিশরের অবস্থা ছিল বড়ই সংকটাপন্ন। মিশরের রাজনৈতিক চরম অস্থিতিশীলতা ও সংকট বিরাজ করছিল। বিশেষত শেষ 10 বছর তীব্রকারে ক্ষমতা ভাগাভাগির লড়াই চলছিল। তবে সম্রাট ইজ্জুদ্দিন আইবেক ক্ষমতা গ্রহণের পর তুলনামূলক পরিস্থিতি শান্ত হয়। এই শান্ত পরিবেশ টানা 7 বছর অক্ষুণ্ণ ছিল। কিন্তু ইজ্জুদ্দিন আইবেক এবং তারপর শাজারাতুদ দূরের ইন্তেকালের পর পরিস্থিতি পূর্বেকার ধারণ করে। এরপর নাবালেক সুলতান নুরুদ্দিন ক্ষমতায় আরোহণ করলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। এরপর সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই নুরুদ্দিনকে অপসারণের মাধ্যমে ক্ষমতায় আরোহণ করেন। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই ক্ষমতায় আরোহণ করলেও নিঃসন্দেহে রাজ ক্ষমতার প্রতি অসংখ্য লুবাতুর লুলুপ দৃষ্টি ছিল। এতেও কোনো সন্দেহ নেই যে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের প্রতি অনেক মানুষ ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করত। এ থেকে সুস্পষ্ট প্রতিবাদ হয় যে উক্ত দুই শ্রেণীর মানুষ অবশ্যই সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন গড়ে তুলবে, অথবা আন্দোলন করার চেষ্টা করবে, অথবা তাকে হত্যার ষড়যন্ত্র করবে। মামলুকগণ যে কাজ করতে সিদ্ধহস্ত। আমরা জানি বাহরিয়া মামলুক যারা সম্রাজ্ঞী শাজারাতুদ্দৌলার সহযোগী ছিল, এবং মুইজ্জিয়া মামলুক যারা বর্তমান সম্রাট সাইফুদ্দিন কুতুজের সহযোগী, এই উভয় দলের মাঝে বিরোধ ও বিবাদ দীর্ঘদিনের, এবং ইতিপূর্বে বহুসংখ্যক বাহরিয়া মামলুক সিরিয়ার মুসলিম ভূখণ্ডগুলোতে পলায়ন করেছে। আর যারা মিশর ভূমি ছেড়ে পালায়নি, তাদের মাঝে সর্বদা আতঙ্ক বিরাজ করত। এই বিভাজন নিঃসন্দেহে মিশরের সামরিক শক্তিকে দুর্বল করে ফেলেছে, কারণ সে সময় বাহরিয়া মামলুকরাই মিশরের সামরিক শক্তির উৎস ছিল। মিশরের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক শক্তির অধপতনের চিত্র যখন তখন মিশরের বাইরের রাজনৈতিক পরিস্থিতি আরও ভয়াবহ হওয়াটাই ছিল স্বাভাবিক। মিশরের সঙ্গে পার্শ্ববর্তী সকল দেশের সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গিয়েছিল। মিশরের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিল না বললেই চলে, বরং উভয় সাম্রাজ্যের মাঝে মনস্তাত্ত্বিক শত্রুতা বিরাজ করছিল। অনুরূপ উত্তর আফ্রিকা ও সুদানের সঙ্গেও মিশরের কোনো সম্পর্ক ছিল না। এর অর্থ হলো মিশরের রাজনৈতিক ও কূটনৈতিক অরাজকতার সুযোগে বর্বর তাতারি আগ্রাসন মিশরকে গিলে ফেলে, যেমন ইতিপূর্বে অন্যান্য সাম্রাজ্যকে গিলে ফেলেছে। রাজনৈতিক অবস্থা কিংবা সামগ্রিক অবস্থার চেয়ে মিশরের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না। একের পর এক ক্রুসেড আক্রমণ, মিশর ও প্রতিবেশী সিরিয়ার মধ্যকার যুদ্ধ এবং নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহে সেখানকার অর্থনৈতিক অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল। যেমন মানুষ নিজেদের এবং অভ্যন্তরীণ ও বহিরাগত ফিতনায় লিপ্ত ছিল, ফলে মিশরের অর্থনৈতিক অবস্থা অধপতনের গহীন গর্তে নিপতিত ছিল। এসবের পাশাপাশি জাতির শত্রুরা ছিল সংঘবদ্ধ। ক্রুসেড বাহিনীর সুযোগ সন্ধানে ব্যস্ত ছিল, যারা মানসুরা ও ফারেস্কুর যুদ্ধের প্রায় 10 বছর পূর্বে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। নিঃসন্দেহে ক্রুসেড বাহিনী বদলা গ্রহণের অপেক্ষার দিন গুজরান করছিল। তারা মিশরের বর্তমান সামগ্রিক অধপতন মুহূর্তে নিজেদের প্রতিশোধ গ্রহণে উত্তম সময় মনে করল। আজ থেকে 10 বছর পূর্বে ফিলিস্তিনে ক্রুসেড সাম্রাজ্যের বীজ বপিত হয়েছিল। এসবের বাইরে বড় দুশ্চিন্তা পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছিল। সেই দুশ্চিন্তার নাম তাতার। প্রেক্ষাপট পরিবর্তনে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের এর পদক্ষেপ। এভাবে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই দুশ্চিন্তা ও দুর্ভাবনার মিরাজ লাভ করেন। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই এই অধপতিত ও সংকটময় পরিস্থিতিতে কি পদক্ষেপ গ্রহণ করবেন? পরিস্থিতি পরিবর্তনে তার পদক্ষেপসমূহ কি ছিল? বর্বর তাতারিদের প্রতিহত করার জন্য তিনি কি প্রস্তুতি গ্রহণ করেছিলেন? প্রথম পদক্ষেপ, সংকটময় পরিস্থিতিতে একাত্মতার ঘোষণা। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই প্রথমে যে পদক্ষেপ গ্রহণ করেন তা হলো মিশরের অভ্যন্তরীণ পরিবেশ স্থিতিশীল করা, রাজত্ব লুবিদের লোভ মিটিয়ে দেওয়া। কারণ রাজ সিংহাসনে আসীন হওয়া ব্যতীত রাজত্ব লুবিদের লোভ কখনো মিটে না। তাহলে এ পরিস্থিতিতে কুতুজ রহমতুল্লাহ আলাই
কি পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি শাসিয়ে কিংবা সতর্কবার্তা শুনিয়ে তাদের লোভ নিবারণ করেননি, কারণ হিতে বিপরীত হতে পারে, পরিণামে হিংসা বিদ্বেষ আরো বেড়ে যেতে পারে। তিনি মিথ্যা প্রলোভন বা আশা দিয়েও তাদের থামাননি, দোকা ষড়যন্ত্র বা কৌশল অবলম্বন করেও তাদের লোভ মেটাননি, বরং তিনি উত্তম চরিত্র প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি শান্ত করেন। সেই চরিত্র মিশর ভূমিতে দীর্ঘদিন ধরে মানুষ প্রত্যক্ষ করেনি। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই মিশরের সকল আমির ওমারা, উচ্চপদস্থ কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল, বিজ্ঞ ওলামায়ে কেরাম ও উপদেষ্টা মণ্ডলী একত্রিত করেন। এ সকল জ্ঞানীগুণী ও শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গই মিশরের সামাজিক চাকা সঞ্চালন করতেন। তিনি তাদের স্পষ্ট ভাষায় বলেন, মিশরের রাজ ক্ষমতায় সমাসীন থাকা আমার মূল লক্ষ্য নয়। আমার লক্ষ্য হলো তাতারীদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে যুদ্ধে অবতীর্ণ হওয়া। আর এটা রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত থাকা ব্যতীত সম্ভব নয়। যখন আমরা তাতারীদের পরাভূত করব, তখন আমি আপনাদের হাতে নেতৃত্ব ছেড়ে দেব। তখন আপনারা যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবেন। তার এই বক্তব্য শুনে উপস্থিত সকলেই নীরব হয়ে যান এবং তার কথা মেনে নেন। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেন এবং তার ক্ষমতায় আরোহণের মূল লক্ষ্য ব্যক্ত করেন। এ কথা সবারই জানা যে জাতির সকল বিপর্যয় ও সংকট মুহূর্তেই দূর হতে পারে যদি জননেতা জাতিকে কাজে লাগাতে পারেন। সবাইকে একত্রিত করা ও একই কাতারে দাঁড় করানোর জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো জিহাদ। এ কারণে কোনো নেতা যদি জাতিকে জিহাদের পতাকা তলে সংঘবদ্ধ করতে না পারেন, তাহলে তিনি জাতির ভালোবাসা লাভ করতে পারেন না এবং তিনি তাদের আনুগত্য হারাতে বসেন। তখন ফিতনা ফাসাদ আরো বৃদ্ধি পায়। মানুষ অন্যায় পন্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অন্যদিকে ইতিহাস এ কথা সাক্ষ্য প্রদান করে যে যখন কোনো মুসলিম সেনাপতি এখলাসের সঙ্গে জিহাদের পতাকা উত্তোলন করেছেন, তখন দেশে শান্তি বিরাজ করেছে। সকলেই পূর্ণ ওয়াফাদারি, এখলাস ও ভালোবাসা নিয়ে তার পদাঙ্ক অনুসরণ করেছে। এছাড়াও সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তিনি নেতৃত্বের বিষয়টি জনগণের হাতে ছেড়ে দেবেন। তারা শর্তহীনভাবে যাকে ইচ্ছা ক্ষমতায় প্রদান করতে পারেন বা মামলুকরাও ক্ষমতা আরোহণ করতে পারেন। পশ্চিমা বিশ্লেষকগণ কিংবা কতিপয় মুসলিম পশ্চিমা বিশ্লেষকদের বিশ্লেষণের ভরসা করে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইর এই পদক্ষেপের যে ব্যাখ্যা দাঁড় করিয়েছেন তা সঠিক নয়। তারা বলেন, সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই বিরোধীদের দমন করতে জিহাদের প্রতি মুসলমানদের ভালোবাসার সুযোগকে কাজে লাগিয়ে তার ক্ষমতাকে সুদৃঢ় করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এসব কথা বলে কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের নিয়তের মাঝে ত্রুটি অনুসন্ধান করা সঠিক নয়। তাদের এসব কথাবার্তার ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তাছাড়া মুমিনদের সম্পর্কে সুধারণা পোষণ করা শরীয়তের নির্দেশ, কারণ জীবন চরিত্রের আলোকে মানুষের কথা ও কাজের ব্যাখ্যা করতে হয়। ইতিপূর্বে আমরা সিংহাসনে আরোহণের পর কুতুজ রহমতুল্লাহ আলাইর চরিত্র প্রত্যক্ষ করেছি এবং আমরা সামনে আইনে জালুতের যুদ্ধের পূর্বাপর পদক্ষেপ ও কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি। এসবের আলোকে যা প্রমাণিত হয় তা হলো তার এই পদক্ষেপ এখলাসপূর্ণ ছিল। তিনি তার বক্তব্যে সত্যবাদী ছিলেন। রাজত্ব লোভের চেয়ে বহু গুণে তার মাঝে তাতারী আক্রমণের আকাঙ্ক্ষা তীব্র ছিল। আল্লাহ তাআলা তার হাতেই এই উম্মতের বিজয় দিয়েছেন। এ বিষয়ে সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। মুনাফিক বা ফিতনাবাজের হাতে উম্মাহর মুক্তি দান করা আল্লাহ তাআলার নীতি নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদের কাজ সফল হতে দেন না। ইসলামী সোনালী ইতিহাস এমন কাউকে স্মরণীয় করে রাখে না যার অন্তর কপটতা ও কুপ্রবৃত্তিতে ভরপুর থাকে। এ কারণে আমরা তার সম্পর্কে সুধারণা পোষণ করি এবং এ কথাও সত্য যে আমরা আল্লাহর সামনে আগ বাড়িয়ে কাউকে পবিত্র ঘোষণা করছি না। তার ন্যায়পরায়ণতা, শ্রেষ্ঠত্ব ও খোদাভীতি সম্পর্কে ওলামায়ে উম্মত একমত পোষণ করেছেন। পশ্চিমা বিশ্লেষকদের আপত্তি, সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই রাজত্ব লুবী ছিলেন, জিহাদ তার লক্ষ্য ছিল না। মেনে নেওয়া হলেও মুসলিম বিশ্লেষকের বিশ্লেষণ মেনে নেওয়া যায় না, কারণ মুসলিম ও একনিষ্ঠ ব্যক্তিত্বের দৃষ্টান্ত যারা নিজেদের স্বার্থে কিছুই করেনি, যারা নিজেদের জীবন রব, দিন, জাতি ও উম্মতের খেদমতে বিলিয়ে দিয়েছেন, মুসলিম উম্মাহর মাঝে এমন দৃষ্টান্ত ভরপুর।
পৃথিবীর ইতিহাসে এমন ব্যক্তির আগমন ঘটতেই থাকবে। সাইফুদ্দিন কুতুব রহমতুল্লাহ আলাই এর পূর্বে এমন অসংখ্য বীর বাহাদুর অতিবাহিত হয়েছেন এবং ভবিষ্যতে এই কাতারে বহু মানুষ সামিল হবেন। উম্মতে মুহাম্মদের মাঝে কল্যাণ কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। সাইফুদ্দিন কুতুব রহমতুল্লাহ আলাই ওলামায়ে কেরাম ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে একত্রিত করার জন্য সর্বোত্তম চরিত্র মাধুর্যকে কাজে লাগানোর পাশাপাশি দৃঢ় সংকল্প এবং সর্বোত্তম কৌশল অবলম্বন করতেও ভুলেননি। তাই তিনি শাজারাতুদ্দূরের একান্ত অনুগত ও আস্থাভাজন আরেকজনকে তার স্থলাভিষিক্ত করেন। তার নাম ফারিসউদ্দিন আক্তাই সগীর। কারণ তিনি তার মাঝে পর্যাপ্ত রণদক্ষতা, নেতৃত্ব যোগ্যতা, সততা ও আমানতদারিতা প্রত্যক্ষ করেন। নেতৃত্বের জন্য এসব গুণ অবশ্যম্ভাবী। উল্লেখ্য, ফারিসউদ্দিন আক্তাই সগীর পূর্বের ফারিসউদ্দিন আক্তাই নন, যিনি 6 বছর পূর্বে 652 হিজরিতে নিহত হয়। সাইফুদ্দিন কুতুব রহমতুল্লাহ আলাই আমানত পূর্ণ হেফাজত করেছেন। কে বাহরিয়া দাস, কে মুইজ্জিয়া দাস তা বিবেচনা না করে প্রত্যেক যোগ্যকে দায়িত্ব প্রদান করেছেন। এটি তার নিরপেক্ষতার সুস্পষ্ট প্রমাণ। অনুরূপ এটি তার রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ। তার এই নিরপেক্ষ বিবেচনার মাধ্যমে তিনি সেই সব বাহরিয়া মামলুকদের দৃষ্টি আকর্ষণ করতে এবং আস্থা অর্জন করতে সক্ষম হন যারা তুরস্ক ও সিরিয়া পলায়ন করেছিল। নিঃসন্দেহে এতে মিশরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ দূর হবে এবং বাহরিয়া মামলুকদের রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে দেশ উপকৃত হবে। সাইফুদ্দিন কুতুব রহমতুল্লাহ আলাই কতিপয় ফেতনাবাজকে গ্রেফতার করেন যারা রাষ্ট্রদ্রোহ করার চেষ্টা করেছিলেন। এভাবে মিশরের পরিবেশে শান্তি ফিরে আসে। সাইফুদ্দিন কুতুব রহমতুল্লাহ আলাই জানতেন, যদি লোকেরা জিহাদে অংশ না নেয় তাহলে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তাই তিনি মন্ত্রী জাইনুদ্দিন ও সেনাপতি ফারিসউদ্দিন আক্তাই সগীরকে সেনাবাহিনীকে সাজানো ও যুদ্ধের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। মানুষ এই মহৎ লক্ষ্য ও গুরুত্বপূর্ণ টার্গেট জিহাদ ফি সাবিলিল্লাহ বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়ে। মোট কথা, সাইফুদ্দিন কুতুব রহমতুল্লাহ আলাই এর প্রথম পদক্ষেপ ছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ নিরসন, মূল লক্ষ্য অর্জনে সবাইকে কাজে লাগানো এবং সুলতানের প্রধান লক্ষ্য তথা দিন প্রতিষ্ঠা, দেশ রক্ষা, প্রজাদের অধিকার প্রতিষ্ঠা ও জনসাধারণের কল্যাণ সাধন প্রকাশ করা এবং এ কথা প্রকাশ করা যে কেবল সম্পদ পুঞ্জীভূত করা, সন্তানদের হাতে মিরাজস্বরূপ ক্ষমতা হস্তান্তর করা ক্ষমতার উদ্দেশ্য নয়। সাইফুদ্দিন কুতুব রহমতুল্লাহ আলাই এর এই পদক্ষেপ গ্রহণের ফলে মিশরে স্থিতিশীল পরিবেশ ফিরে আসে। সবাই ঐক্যের পতাকা তলে আশ্রয় নেয়। জাতির পুনর্নির্মাণে তার এই পদক্ষেপ বাস্তবেই বিশাল ভূমিকা রাখে। দ্বিতীয় পদক্ষেপ, সাধারণ ক্ষমা ঘোষণা। দ্বিতীয় পদক্ষেপটি ছিল সাইফুদ্দিন কুতুব রহমতুল্লাহ আলাইর বিজ্ঞতা ও প্রজ্ঞার চূড়ান্ত প্রকাশ, যা তার সর্বোত্তম চরিত্র মাধুর্যকে প্রকাশ করেছে। তিনি সকল বাহরিয়া মামলুকদের প্রতি সত্যিকার অর্থের সাধারণ ক্ষমা প্রদর্শনের সিদ্ধান্ত নেন। তিনি না এই সাধারণ ক্ষমাকে কোনো কারণে রাজনৈতিক ছলচাতুরিতে পরিণত হতে দিয়েছেন, আর না সেটিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাময়িক করেছেন, বরং তিনি প্রকৃত কল্যাণ সাধনের লক্ষ্যে বাস্তবায়ন করেছেন। এটি তার প্রজ্ঞোচিত সিদ্ধান্ত ছিল। পক্ষান্তরে কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাজনৈতিক দূরদর্শিতা রাখেন না এবং রাজ্যের শক্তির উৎস উপলব্ধি করেন না, তারা মূর্খোচিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা বিরোধীদের উপর অন্ধ হয়ে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করেন, কখনো স্বাধীন চেতাদের নির্বিচারে বন্দী করেন, আবার কখনো দেশান্তরিত করেন, আবার কখনো তাদের চিরতরে নিস্তব্ধ করে দেন, তপ্তভূমিতে তাদের মস্তক রেখে নির্মমভাবে হত্যা করেন। এগুলোর কোনো কিছুই দেশ বা জাতির জন্য কল্যাণ বয়ে আনে না। পক্ষান্তরে কুতুব রহমতুল্লাহ আলাই ছিলেন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ। তিনি দেশ ও জাতিকে ভালোবাসতেন। তিনি এমনই কাজ করতেন যা দেশ ও জাতির জন্য কল্যাণকর, চাই তা তার ক্ষমতার জন্য আশঙ্কাজনক হোক না কেন। আমরা ইতিপূর্বে বাহরিয়া মামলুক ও মুইজ্জিয়া মামলুকদের মধ্যকার বিরোধ সৃষ্টির কারণ সবিস্তারে আলোচনা করেছি। এই বিরোধ ও ফেতনা শুরু হয় 652 হিজরিতে বাহরিয়া মামলুকদের প্রধান ফারিসউদ্দিন আক্তাই নিহত হওয়ার সময়। অতঃপর এই ফেতনা চূড়ান্ত আকার ধারণ করে ইজ্জুদ্দিন আইবেক ও শাজারাতুদ্দৌর নিহত হওয়ার পর। বিষয়টি এই পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে সেনাপতি রুকনুদ্দিন বাইবার্সের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ বাহরিয়া মামলুক সিরিয়ার ভূখণ্ডে পলায়ন করে। তাদের মধ্য থেকে কেউ কেউ সিরিয়ার আইয়ুবী নেতাদের মিশর আক্রমণের প্রতি উস্কে দেয়। ফলে ফেতনা ভয়াবহ রূপ ধারণ করে।
ফলে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই যখন মিশরের সিংহাসনে আরোহণ করেন, তখন বাহরিয়া মামলুকদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণার প্রজ্ঞোচিত সিদ্ধান্ত প্রকাশ করেন এবং তাদের স্বদেশ মিশর ফিরে আসার আবেদন জানান। এই চমৎকার সিদ্ধান্ত এবং পূর্ববর্তী সকল অন্যায় ভুলে যাওয়া কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের এর উত্তম আদর্শের পরিচয় বহন করে। এটি তিনি সেই মুহূর্তে করেছেন যখন তার হাতে শাস্তি প্রদানের পূর্ণ ক্ষমতা বিদ্যমান। ক্ষমতা থাকতেও ক্ষমা প্রদর্শন হলো সর্বোত্তম চরিত্র। অনুরূপ এই সিদ্ধান্ত তার রাজনৈতিক গভীর দূরদর্শিতাও প্রকাশ করে, কারণ শুধু মুইজ্জিয়া মামলুক ও অন্যান্য মিশরীয়দের শক্তি তাতারিদের মোকাবেলা করার জন্য যথেষ্ট ছিল না। আর নিঃসন্দেহে বাহরিয়া মামলুকগণ বিরাট শক্তির অধিকারী এবং তাদের রয়েছে বহু যুদ্ধের অভিজ্ঞতা। তাদের অনেকেই বহু ক্রুশের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তন্মধ্যে 648 হিজরিতে সংগঠিত মানসুরের ঐতিহাসিক যুদ্ধ সুপ্রসিদ্ধ। সুতরাং বাহরিয়া মামলুকদের শক্তি ও মুইজ্জিয়া মামলুকদের সংমিশ্রণে এমন এক শক্তিশালী বাহিনী গড়ে উঠবে যারা তাতারি শক্তির মোকাবেলা করতে সক্ষম হবে, এতে কারো সন্দেহ নেই। কারণ আমরা জানি, যেমন অনৈক্য, বিচ্ছিন্নতা, বিভক্তি, ব্যর্থতা ও পরাজয়ের কারণ, অনুরূপ ঐক্য সহযোগিতা লাভের অন্যতম পথ। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই জানতেন সিরিয়ার বাহরিয়া মামলুকদের অবস্থান স্থায়ী নয়। তারা বাধ্য হয়ে সেখানে আশ্রয় নিয়েছে। তাদের মন, প্রাণ, শক্তি, সামর্থ্য, আবেগ, ভালোবাসা তো মিশরে পড়ে আছে। ফলে তার এই দৃপ্ত ঘোষণার মাধ্যমে নিঃসন্দেহে বহু সংখ্যক বাহরিয়া মামলুক ফিরে আসবে। বাস্তবেই তার এই চিন্তা পরিপূর্ণ ফলপ্রসূ হয়েছিল। তার ঘোষণার পরপরই বাহরিয়া মামলুকগণ দলে দলে তুরস্ক, জর্ডান, দামেস্ক ও অন্যান্য অঞ্চল থেকে মিশর অভিমুখে রওনা হয়। এভাবেই মামলুকরা নতুনভাবে ঐক্য শক্তিতে পরিণত হয়। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই তাদের উষ্ণ সংবর্ধনা জানান। রাজার অহংকার ও বীরত্ব তাদের সম্মুখে প্রকাশ করেন না, বরং সাধারণ মামলুকদের মতোই তাদের সামনে নিজেকে দাঁড় করান। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই বাহরিয়া মামলুকদের প্রতি যেমন আচরণ প্রদর্শন করেছেন, তার চেয়েও উত্তম আদর্শ প্রদর্শন করেছেন বাহরিয়া মামলুকদের সেনাপতি রুকনুদ্দিন বাইবার্সের প্রতি। অথচ বাইবার্স তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল। যদি কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের এর মাঝে বিশ্বাসঘাতকতা, গাদ্দারি ও রাজনৈতিক ফায়দা ওঠানোর চেষ্টা থাকত, তবে তিনি কখনো বাইবার্সকে মিশরে নিয়ে আসতেন না। ইতিপূর্বে বাইবার্স মিশর থেকে পলায়ন করে দামেস্কের শাসনকর্তা নাসের ইউসুফের কাছে আশ্রয় নিয়েছিলেন। নাসের ইউসুফ ছিলেন বিশ্বাসঘাতক। তিনি বিভিন্ন সময় তাতারিদের সহযোগিতা করেছেন, আবার অনেক সময় তাদের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান করেছেন। কিন্তু রুকনুদ্দিন বাইবার্স তাতারিদের সামনে বিনয় হওয়াকে অস্বীকৃতি জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ না করার সংকল্পের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেছেন। কিন্তু নাসের ইউসুফ তার কথা শোনেননি। আর যখন তাতারিরা দামেস্ক অভিমুখে রওনা হয়, তখন নাসের ইউসুফ সাথী সঙ্গী সহ দক্ষিণে পলায়ন করেন। অন্যপায় হয়ে বাইবার্স পালাবার পথ বেছে নেন। তিনি একাই ফিলিস্তিন অভিমুখে পলায়ন করেন। ফিলিস্তিনের গাজা নগরীতে তিনি একা পড়ে থাকেন, ভেবে পাচ্ছিলেন না কি করবেন। এমন সংকট মুহূর্তে যেন পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে আসছিল। তিনি তো সেই ব্যক্তি যিনি সকল বাহরিয়া মামলুকদের নেতা ছিলেন, অর্থাৎ বর্তমান যুগের স্বরাষ্ট্রমন্ত্রীর স্থলাভিষিক্ত। এমন কঠিন পরিস্থিতিতে তিনি উত্তর প্রান্ত থেকে আগত তাতারি শক্তি ও নাসের ইউসুফ, যিনি মরুভূমিতে পলায়ন করেছিলেন, এবং মিশরের মাঝে যেখান থেকে তিনি পলায়ন করেছিলেন, দোটানায় ভুগছিলেন। এমন বিপদসংকুল মুহূর্তে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই তাকে সসম্মানে মাথা উঁচিয়ে নিরাপদে মিশর প্রত্যাগমনের অনুরোধ জানান। আহ, কি চমৎকার চরিত্র মাধুর্য, কি চমৎকার রাজনৈতিক দূরদর্শিতা! কুতুজ রহমতুল্লাহ আলাই বাইবার্সের মাঝে কতিপয় গুরুত্বপূর্ণ গুণাবলী দেখতে পেয়েছিলেন। প্রথমত, তিনি তার মাঝে রণশাস্ত্রের পর্যাপ্ত জ্ঞান, দক্ষ নেতৃত্ব, উচ্চ মনোবল ও ইসলামী মর্যাদাও দেখতে পেয়েছিলেন। দ্বিতীয়ত, তিনি তার মাঝে প্রখর মেধা দেখতে পেয়েছিলেন। মেধার প্রখরতার কারণে রুকনুদ্দিন বাইবার্স অন্যান্যদের চেয়ে বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন। তিনি তার এই মেধাশক্তিকে মুইজ্জিয়া মামলুকদের বিরুদ্ধে কাজে লাগানোর পরিবর্তে তাতারিদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করেন। তৃতীয়ত, তিনি দেখেছেন বাহরিয়া মামলুকরা রুকনুদ্দিন বাইবার্সের অনুগত। সুতরাং বাইবার্স যদি পলায়ন করেন, তাহলে যে কোনো মুহূর্তে বাহরিয়া মামলুকরা
বেঁকে বসতে পারে। সুতরাং রাজনৈতিক দূরদর্শিতার দাবি ছিল বাইবার্সের গুণাবলীর প্রতি সম্মান প্রদর্শনপূর্বক তার যোগ্যতা ও মেধাকে কাজে লাগানো। এতে পরিস্থিতি অনুকূলে আসার পাশাপাশি তাতারীদের বিরুদ্ধে সংঘবদ্ধ শক্তি গঠন হবে। এ কারণেই বাইবার্স মিশর ফিরে এলে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই তার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করেন এবং তাকে রাষ্ট্রীয় অতিথিশালায় মেহমানদারি করেন। এমনকি তাকে কালউব ও কালউবের পার্শ্ববর্তী গ্রামসমূহের আমির বানিয়ে দেন। একজন প্রবীণ আমিরের ন্যায় তাকে মূল্যায়ন করেন। এমনকি তাকে এক পর্যায়ে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন। এই বিষয়ে সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ। এভাবে আমরা কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে শাস্তি প্রদানের পূর্ণ ক্ষমতা থাকার পরও ক্ষমা প্রদর্শন ও অন্যকে কদর অনুযায়ী মূল্যায়ন এবং প্রজ্ঞাপূর্ণ রাজনৈতিক দূরদর্শিতা ও ঐক্য গঠনে স্পৃহা শিখতে পারি। এছাড়াও আমরা তার কাছে কতিপয় গুরুত্বপূর্ণ ইসলামী নীতিমালা জানতে পারি। তা হলো: ১. রাজনৈতিক দূরদর্শিতা অর্থ চারিত্রিক অধপতন নয়। ২. ইসলামী রাজনীতিতে নেফাকি নেই। ৩. ইসলামী রাজনীতিতে জুলুম ও অত্যাচার নেই। ৪. ইসলামী রাজনীতিতে অহংকার নেই। ৫. ইসলামী রাজনীতি কারো মন ভাঙে না। ইসলামী রাজনীতি প্রতিশ্রুতি ভঙ্গ করে না, বরং ইসলামী রাজনীতি দ্বীন ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ। তাই কোনো অবস্থাতে দ্বীনি ও ইসলামী রাজনীতির মাঝে পার্থক্য সৃষ্টি করা যাবে না, অথবা রাজনীতিতে এমন কোনো কিছু করা যাবে না যা ইসলামের মূলনীতি বিরুদ্ধ। যেমন সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই আমাদের শিখিয়েছেন, যোগ্য নেতা যিনি আত্মবিশ্বাসী, পক্ষান্তরে দুর্বল মনোবলহীন নেতৃবৃন্দ তাদের পাশে অন্য কোনো শক্তির বহিঃপ্রকাশ মেনে নেন না। তারা দুর্বল হয়ে পড়বে, ফলে তারা শক্তিশালী হয়ে ওঠে। এ কারণে তারা দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়। এসব আশঙ্কার মূল কারণ হলো তারা নিজেদের দুর্বলতা, অক্ষমতা ও হীনতা দীনতা সম্পর্কে সম্মুখ অবগত। ফলে জাতির আস্থা হারানোর তীব্র আশঙ্কা সর্বদা তাদের মাঝে বিরাজ করে। কিন্তু কুতুজ রহমতুল্লাহ আলাই এমন দুর্বল নেতা ছিলেন না। তিনি ছিলেন শক্তিশালী, মেধাবী, আল্লাহর জন্য নিবেদিত, দিন, দেশ ও জাতির প্রতি ভালোবাসা প্রদর্শনকারী। তিনি নিজেও এসব বিষয় অনুধাবন করতেন, জাতীয় তার এসব গুণাবলী উপলব্ধি করত। ফলে ভয়ভীতি কিংবা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টিকারী কোনো কিছু তার ছিল না। এভাবে সেনাপতি রুকনুদ্দিন বাইবার্সের নেতৃত্বে বাহরিয়া মামলুকদের শক্তি মিশরীয় মুসলিম বাহিনীর শক্তির সঙ্গে মিলিত হয়। নিঃসন্দেহে এতে মিশরবাসীর মনোবল বহুগুণে বৃদ্ধি পায়। বাহরিয়া মামলুকদের প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের পদক্ষেপটি সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইহ এর জীবনের অন্যতম পদক্ষেপ ছিল। উল্লেখ্য, তার প্রত্যেকটি পদক্ষেপই ছিল যথার্থ। মোট কথা, মিশরের অভ্যন্তরীণ পরিস্থিতি শান্তকরণের প্রতি গুরুত্বারোপ ছিল তার প্রথম পদক্ষেপ। আর পলায়নকারী বাহরিয়া মামলুকদের ফিরিয়ে এনে তাদের যোগ্যতা ও শক্তিকে কাজে লাগিয়ে সৈন্যবাহিনীর শক্তি বর্ধন ছিল তার দ্বিতীয় পদক্ষেপ। তৃতীয় পদক্ষেপ, সিরিয়ার সঙ্গে একাত্মতা। তার তৃতীয় পদক্ষেপটি ছিল অসাধারণ, বরং অতি অসাধারণ। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইহ মিশরের অভ্যন্তরীণ পরিবেশ শান্ত করার পর প্রতিবেশী মুসলিম দেশসমূহের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন। আমরা পূর্বে উল্লেখ করেছি, সিরিয়ার আইয়ুবী সাম্রাজ্যের সঙ্গে মিশরের সম্পর্কের মাঝে খুব টানাপোড়া চলছিল। তারা অনেকবার মিশর আক্রমণের চিন্তা করেছিল। নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইয়ের যুগে তারা চুক্তি ভঙ্গ করে এবং বাহরিয়া মামলুকরা মিশর ছেড়ে পলায়ন করলে তারা তাদের আশ্রয় দেয়। তারা সর্বদাই মিশরের বিপর্যয় ঘটার অপেক্ষায় থাকত। এমনকি আলেপ্পো ও দামেস্কের আমির নাসের ইউসুফ আইয়ুবী বাগদাদ পতনের পর মিশর আক্রমণের জন্য তাতারীদের সহযোগিতা কামনা করেছিল। আইয়ুবী সাম্রাজ্যের সঙ্গে নব সম্পর্ক সৃষ্টির এত আয়োজন সত্ত্বেও সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইহ সিরিয়ার আমিরদের মধ্যেকার বিদ্যমান বিবাদ নিরসনেও জোরদার ভূমিকা পালন করেন। তিনি সিরিয়ার সঙ্গে একাত্মতা সৃষ্টির চেষ্টা চালান, অথবা কমপক্ষে সিরিয়ার আমিরদের নিরপেক্ষ রাখার চেষ্টা করেন, যাতে তারা তাতারীদের সঙ্গে মোকাবেলা করার সময় বিঘ্ন সৃষ্টি না করে, যেমনটি করা তাদের অভ্যাস। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইহ সিরিয়ার আইয়ুবীদের আমিরদের প্রধান। আলেপ্পো ও দামেস্ক নগরের প্রধান নাসের ইউসুফ আইয়ুবী। তিনি সিরিয়ার প্রধান দুটি শহর আলেপ্পো ও দামেস্ক শাসন করেন। কুতুজ রহমতুল্লাহ আলাইহ ভালোভাবে জানতেন নাসের ইউসুফ তাকে প্রচণ্ড ঘৃণা করেন।
তিনি এ কথাও জানতেন তিনি তার বিরুদ্ধে তাতারীদের সহযোগিতা কামনা করেছিলেন। তা সত্ত্বেও তিনি সুমিষ্ট ও কোমল ভাষায় একটি হৃদয় বিদারক চিঠি লিখেন। এটি ছিল আলেপ্পো নগরীতে তাতারীদের আগমনের পূর্বের ঘটনা। তখন নাসের ইউসুফ ও তাতারীদের মধ্যকার সহযোগিতা প্রদানের সম্ভাবনা বিদ্যমান ছিল। তাই কুতুজ রহমতুল্লাহ আলাই সিরিয়ার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার চেয়ে নাসের ইউসুফের সঙ্গে ঐক্য গড়ার ইচ্ছা করেন। কিন্তু কুতুজ রহমতুল্লাহ আলাই জানতেন নাসের ইউসুফের অন্যতম প্রধান লক্ষ্য হল রাজ ক্ষমতায় বলবৎ থাকা। পরিবেশ পরিস্থিতি যেই রূপ ধারণ করুক না কেন ক্ষমতা বলি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি তাকে একটি অদ্ভুত চিঠি প্রেরণ করেন। নাসের ইউসুফ আইয়ুবী সিরিয়া ও মিশরের রাজা হবেন এই শর্ত উল্লেখ করে তিনি ঐক্যের আহ্বান জানান। চিঠিতে তিনি এ কথা উল্লেখ করেন যে কুতুজ রহমতুল্লাহ আলাই তার অনুগত প্রজা হয়ে থাকবেন। অথচ কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের এর সামরিক শক্তি নাসের ইউসুফের চেয়ে বহুগুণে বেশি এবং মিশর সাম্রাজ্য আলেপ্পো ও দামেস্ক নগরীর চেয়ে শক্তিশালী। কুতুজ রহমতুল্লাহ আলাই চিঠিতে লেখেন তিনি তার বিরোধিতায় লিপ্ত হবেন না। মিশরে তিনি তার প্রতিনিধি। নাসের ইউসুফ মদিনায় এলেই তিনি তাকে সিংহাসনে আরোহণ করাবেন। এগুলো এমন সব সিদ্ধান্ত ছিল রাজনৈতিক স্থূল দৃষ্টিতে তা কেউ কল্পনা করতে পারে না। এসব তখনই কল্পনা করা সম্ভব যখন কেবল রাজনৈতিক নয় বরং ইমানি ও আখলাকি দৃষ্টিভঙ্গি নিয়ে কুতুজ রহমতুল্লাহ আলাই আদর্শ গণ্য করা হবে। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই যখন জানলেন নাসের ইউসুফ ঐক্য গঠন কিংবা মিশর আগমনের ব্যাপারে দ্বন্দ্বে ভুগছেন, তখন তিনি তাতারীদের বিপক্ষে তাকে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করলেন। ফলে তাতারীদের পরাজয় করার ক্ষেত্রে ঐক্য শক্তি গঠন হলো, যদিও মিশর ও সিরিয়ার মধ্যকার পূর্ণ ঐক্য জোট গঠন হলো না। কুতুজ রহমতুল্লাহ আলাই পূর্ণ শিষ্টাচার ও শ্রদ্ধা জ্ঞাপন করে লেখেন, আপনি আমাকে মনোনয়ন দিলে আমি আপনার খেদমত করব, আর আপনি চাইলে আমি সৈন্যবাহিনীর সহ আপনার সহযোগিতায় আপনার খেদমতে আগমন করব। আর আপনি যদি আমার উপস্থিতিকে নিরাপদ মনে না করেন আমি সৈন্যবাহিনীকে পাঠিয়ে দেব। আপনি যাকে ইচ্ছা সেনাপতি হিসেবে নির্বাচন করবেন। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই নাসের ইউসুফকে মিশরের সেনাপ্রধান নির্বাচনের পূর্ণ স্বাধীনতা প্রদান করেন। কিন্তু নাসের ইউসুফ সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ এর কোনো ডাকে সাড়া দেন না। ঐক্য ও ভ্রাতৃত্বের চেয়ে বিবাদ ও বিভাজনকে তিনি প্রাধান্য দেন। তবে ফলাফল কি দাঁড়াবে? কাল পরিক্রমায় একসময় আলেপ্পোর পতন ঘটে। দামেস্ক নগরী ছিন্ন ভিন্ন হয়। নাসের ইউসুফ লাঞ্ছিত হয়ে ফিলিস্তিন পলায়ন করেন। দীর্ঘদিন ধরে যে ঘটনা সংঘটিত হওয়ার কথা ছিল ফিলিস্তিনে তা সংঘটিত হয়। নাসের ইউসুফের বাহিনী বিদ্রোহ করে বসে। তারা সকলে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহের নেতৃত্বাধীন মিশরীয় বাহিনীর সঙ্গে মিলিত হয়, যাদের রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য, নির্ধারিত উদ্দেশ্য। তা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ কুরসি, ক্ষমতার জিহাদ নয়। নাসের ইউসুফ সকল পরীক্ষায় ব্যর্থ হন। তাতারীদের সামনে ব্যর্থ হন। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ এর সামনে ব্যর্থ হন। নিজ বাহিনীর সামনে ব্যর্থ হন। জাতির সামনে ব্যর্থ হন। এখন তার বাহিনী তাকে ছেড়ে মিশর অভিমুখে রওনা হয়েছে। জর্ডানের কারাক দুর্গে তিনি একাকী পলায়ন করেন। অতঃপর দুর্গকে নিরাপদ কেন্দ্র মনে না হওয়ায় দুর্গ ছেড়ে মরুভূমিতে কতিপয় বেদুইনদের কাছে আশ্রয় নেন। নাসের ইউসুফের শেষ পরিণাম। নাসের ইউসুফ যখন জর্ডানের দক্ষিণে অবস্থিত উপত্যকার জাফার নামক অঞ্চলে পৌঁছেন, তখন তাকে গ্রেফতারের জন্য হালাকু খান কর্তৃক প্রেরিত তাতার বাহিনীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারা তাকে ও তার সন্তান আজিজকে লাঞ্ছিত অবস্থায় গ্রেফতার করে হালাকু খানের কাছে নিয়ে যায়। ইতিমধ্যে হালাকু খান আলেপ্পো নগরী ছেড়ে তিব্রিজ অভিমুখে রওনা হয়। ফলে তারাও তিব্রিজ অভিমুখে রওনা হয়। হালাকু খান তাকে জীবন্ত অবস্থায় বন্দী করে রাখার চিন্তা করে পরবর্তীতে তাকে সিরিয়ার নেতৃত্বের কাজে লাগানোর জন্য। তাই সে তাকে হত্যা না করে তাতারি বাহিনীর সঙ্গে সিরিয়া প্রেরণ করে। পথিমধ্যে নাসের ইউসুফ আইনে জালুতের যুদ্ধে পরাজিত হওয়ার পর সিরিয়া থেকে পলায়নকারী কতিপয় তাতারির সঙ্গে দেখা হলে তারা তাকে হত্যা করে ফেলে। এ ছিল আমিরদের অত্যন্ত নিকৃষ্ট ও লাঞ্ছনার পরিণাম, যাদের পক্ষে অন্যের কাঁধে বর করার সুযোগ ছিল। ইতিহাসের সূর্য সন্তান হিসেবে স্মরণীয় হওয়ার সুযোগ ছিল
যদি তারা সততার সঙ্গে জিহাদের পতাকা হাতে তুলে নিত, কিন্তু তারা সম্মানের জীবনের চেয়ে লাঞ্ছনার জীবনকে প্রাধান্য দিয়েছে। নিকৃষ্ট সংকীর্ণ ক্ষণস্থায়ী জীবনকে আল্লাহর রাহের সম্মানজনক মৃত্যুর উপর শ্রেষ্ঠ মনে করেছে। এভাবে নাসের বাহিনীর সম্পৃক্ততা ও নাসের ইউসুফ, যিনি মুসলমানদের পথে কাঁটা বিছিয়ে রাখতেন, তার মৃত্যুর ফলে সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইর শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই নাসের ইউসুফের সঙ্গে এসব কূটনৈতিক প্রচেষ্টা ব্যয় করে ক্ষান্ত হননি, বরং সিরিয়ার অন্যান্য আমিরদের নিকট চিঠি প্রেরণ করেন। হামাদ শহরের কর্ণধার আমির ইউসুফ তার ডাকে সাড়া দেয়। তিনি কিছু সংখ্যক সৈন্য নিয়ে মিশর আগমন করেন। তবে কারাক শহর প্রধান মুগিস উমর নিরপেক্ষতার পথ বেছে নেন। তিনি সেসব লোকের অন্তর্ভুক্ত যারা পূর্বের যুদ্ধে নাসের ইউসুফের সহযোগী ছিল। তিনি মুজাহিদ ছিলেন না, মামলুকদের প্রচণ্ড ঘৃণা করতেন। আমরা জানি তিনি 2 বার মিশর আক্রমণের চেষ্টা করেছিলেন। 2 বারই সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই তাকে বাধা দিয়েছিলেন। তাই মুগিস উমর পরবর্তী পরিস্থিতির অপেক্ষা করছিলেন, যাতে বিজয়ী দলের সঙ্গে মিলিত হতে পারেন, চাই বিজয়ী দল মুসলমান হোক বা তাতারিরা। তবে হিমসের আমির আশরাফ আইয়ুবী কুতুজ রহমতুল্লাহর ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন। তাতারিদের সহযোগিতা প্রদান করাকে তিনি উত্তম গণ্য করেন এবং বাস্তবে হালাকু খান তাকে গোটা সিরিয়ার রাজত্ব তাতারিদের নামে পরিচালনার জন্য দান করেন। বানআস শহরের রাজা হাসান ইবনে আব্দুল আজিজ কেবল সহযোগিতা প্রদানে অস্বীকৃতি জানাননি, বরং সদলবলে তাতারিদের সঙ্গে মিলিত হয়। এভাবেই বহির্বিশ্বের কূটনৈতিক সম্পর্ক স্থাপন ব্যর্থতায় পর্যবসিত হয়। কেবল হামাদ শহরের রাজা মানসুর ও নাসের ইউসুফের বিদ্রোহী সৈন্যরা সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইর সঙ্গে জোট বাঁধেন, আর কারাক শহরের আমির মুগিস ওমর নিরপেক্ষতা অবলম্বন করেন। এসব কূটনৈতিক সম্পর্ককে পরবর্তী পরিণামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাব সৃষ্টিকারী মনে করা হতো। অপরদিকে আশরাফ আইয়ুবী, মালিকুস সাইদ, হাসান ইবনে আব্দুল আজিজ তাতারিদের সঙ্গে জোট বাঁধেন। কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের এর পদক্ষেপ সমূহের ফলাফল নিম্নে সংক্ষিপ্তাকারে কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের পদক্ষেপ সমূহের ফলাফল উল্লেখ করা হলো। 1. মিশরের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা দূর হয় এবং গোটা মিশর সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাইয়ের অনুগত হয়। 2. সে সময়ের মিশর সাম্রাজ্যের প্রধান লক্ষ্য সবার কাছে সুস্পষ্ট হয়, তা হলো তাতারিদের মোকাবেলা করার জন্য শক্তিশালী বাহিনী গঠন করা। 3. বাহরিয়া মামলুকদের সাধারণ ক্ষমতা ঘোষণার ফলে মিশরবাসীর মাঝে শান্তির বাতাস বইতে থাকে। কেবল বাহরিয়া মামলুকদের মাঝেই নয়, কেবল সৈন্যবাহিনী ও সেনাপতিদের মাঝেই নয়, বরং গোটা জাতির মাঝে শান্তির হাওয়া বইতে থাকে। এমনকি মুইজ্জিয়া মামলুক ও বাহরিয়া মামলুকদের সম্মিলিত শক্তিতে মিশরীয় বাহিনীর শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। 4. মিশরীয় সৈন্যবাহিনীর সঙ্গে সিরিয়ার বহু সৈন্য মিলিত হয়। তাদের অধিকাংশ নাসের ইউসুফের সৈন্য ও হামাতের আমিরের নেতৃত্বাধীন সৈন্য। এ ছিল 658 হিজরির শুরুর দিকের মিশরের রাজনৈতিক ও সামরিক অবস্থা। সে সময় তাতারি আক্রমণে আলেপ্পো, দামেস্ক ও ফিলিস্তিনের গাজা পর্যন্ত পতন ঘটে। এ কথা সবাই জানে। গাজা মিশর বর্ডারের খুব কাছে, মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত। যুদ্ধের পূর্বে জাতির মানসিকতা এই ছিল তৎকালীন মিশরের সৈন্যবাহিনী ও সরকার প্রধানের অবস্থা। কিন্তু মিশরবাসীর কি অবস্থা ছিল? তাদের মানসিক অবস্থা ও মনোবল কেমন ছিল? তাদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? মিশরবাসী কি এই ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, যা সর্বজন বিদিত ভূপৃষ্ঠের শ্রেষ্ঠ পরাশক্তির সঙ্গে কয়েকদিন বা কয়েক মাস পর সংগঠিত হতে যাচ্ছে? মিশরবাসী কি পারবে সেই সীমালঙ্ঘনকারী শক্তির মোকাবেলা করতে, যারা ইতিমধ্যে অর্ধবিশ্বে পতন করেছে? বস্তুত মিশরবাসী সে সময় চরম অর্থনৈতিক সংকটে ভুগছিল, আর আমরা জানি অর্থনৈতিক সংকট সামাজিক জীবনে বড় বিরূপ প্রভাব সৃষ্টি করে। এমতাবস্থায় কেউ কিছুতেই মন বসাতে পারে না। এক মুঠো খাবারের জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। তবে যখন জননেতা তাদের সামনে শাহাদাতের মর্যাদা তুলে ধরেন, দিনের মূল্য স্পষ্ট করেন, তখন জাগতিক বিপদ আপদ, অর্থনৈতিক সংকট তাদের সামনে হীন হয়ে যায়। জিহাদ ফি সাবিলিল্লাহ ও শাহাদাতের মৃত্যু তাদের কাঙ্ক্ষিত বস্তুতে পরিণত হয়।
কিন্তু সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই যেই পরিস্থিতিতে মিশর রাজত্ব গ্রহণ করেন তা ছিল বড়ই ভয়াবহ। মিশর রাজত্বে টানা 10 বছর একের পর এক বিপর্যয় ঘটার ফলে শাসকবর্গ জাতির দিকে ফিরে তাকানোর সুযোগ পাননি। রাজ্যের স্তম্ভ মজবুত করাই ছিল তাদের মূল লক্ষ্য। জাতিকে নিয়ে ভাববার বিষয়টি ছিল বিলম্বিত। ফলে সে সময় মিশরবাসী সেই মহামান্বিত জাতি ছিল না যারা নিজেদের মাঝে তাতারীদের মোকাবেলা করার স্বপ্ন পুষে, এবং তারা সেই বিজয় দিবসের স্বপ্ন দেখত না যেদিন বিজয় হবে কথিত অপরাজয় তাতারীদের বিরুদ্ধে। বরং তারা অন্যান্য সাধারণ মুসলমানদের মতোই তাতারীদের ভয় পেত। তাতারীদের কথা শুনলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ত। তাতারীরা যতই মিশরের কাছে পৌঁছতে থাকে মিশরবাসী ততই অস্থির হয়ে ওঠে, হৃদয়াত্মা জাকুনি দিয়ে ওঠে। তাই জাতির হিম্মত বুলন্দ করা, মনোবল চাঙ্গা করা, তাদের মাঝে প্রতিরোধ গড়ে তোলা ছিল সময়ের দাবি। কুতুজ রহমতুল্লাহ আলাইহির সামনে যেসব গুরুত্বপূর্ণ কাজ ছিল এটি হলো অন্যতম। কারণ জাতির সহযোগিতা ব্যতীত সৈন্যবাহিনী কখনোই বিজয় লাভ করতে পারে না। তাই সেনাপতি ও সেনাবাহিনীর জন্য জাতির সহযোগিতা ছিল অত্যন্ত জরুরি, অন্যথায় বিজয় অসম্ভব। সাইফুদ্দিন কুতুজ রহমতুল্লাহ আলাই এর জন্য অপরিহার্য ছিল জাতিকে জিহাদ, আত্মবিসর্জন, দান, অনুগ্রহ ও দ্বীনের জন্য আত্মনিবেদিত হওয়া এবং ইসলামী মর্যাদা বোধের শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে মিশরবাসীর জন্য দুটি মহামূল্যবান বস্তু হেফাজত করেছেন। উপরিল্লিখিত কাজসমূহ আঞ্জাম দেওয়া অত্যন্ত কঠিন হলেও মহান আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে মিশরবাসীর জন্য দুটি মহামূল্যবান বস্তু হেফাজত করেছেন। এক, ইলম ও উলামায়ে কেরামের মূল্য। মিশরে আইয়ুবী সাম্রাজ্যের দীর্ঘকাল ও সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই কর্তৃক সুন্নি মাযহাব প্রতিষ্ঠার পর থেকে উলামায়ে কেরামের মূল্য রাজা, প্রজা তথা সকলের কাছে ছিল সমুন্নত। এমনকি শাজারাতুদ-দূর ক্ষমতায় আরোহণের প্রতি যখন উলামায়ে কেরাম নারী ক্ষমতায়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন, অন্যান্য রাষ্ট্রে এ বিষয়ে নিন্দা জানিয়ে চিঠি পাঠালেন এবং এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্য জনগণকে সংঘবদ্ধ করতে শুরু করলেন, তখন খোদ শাজারাতুদ-দূর কিংবা তার কোনো সহযোগী উলামায়ে কেরামের এই সাহসী পদক্ষেপকে বাধা প্রদান করতে পারেনি। কেউ উলামায়ে কেরামের স্বাধীনতা খর্ব করতে পারেনি। তারা কাউকে বন্দী করেনি। পঠন পাঠন কিংবা বক্তৃতা প্রদানেও কেউ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারেনি। তাছাড়া আইয়ুবীদের রীতি ছিল মামলুকদের প্রথমত দিনের মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়া, এরপর অশ্ব চালনা ও রণশাস্ত্র। ফলে দ্বীনী তরবিয়াত তাদের মাঝে ক্রিয়া সৃষ্টি করত। ফলে তারা ইলম ও উলামায়ে কেরামকে তাজিম করত। যখন কেউ দাঁড়িয়ে বলতো আল্লাহ তাআলা বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে শাসক শাসিত, রাজা প্রজা সকলেই কান পেতে শুনত। আইয়ুবী শাসনামল বা মামলুক শাসনামলে কেউ কোনো আলেম কিংবা শায়েখ বা ইসলামী বেশভূষা ধারণকারী কাউকে ঠাট্টা করবে তা অসম্ভব ছিল। যেমন তাদের পক্ষে অসম্ভব ছিল ইসলামের কোনো কানুন বা বিধান প্রত্যাখ্যান করা। হ্যাঁ, কেউ কেউ অসদুদ্দেশ্যে কিংবা কুপ্রবৃত্তির তাড়নায় জেনে বুঝে দ্বীনের বিরোধিতায় লিপ্ত হতো। তবে কেউ এসে তাকে এ কথা বলতো না, হারাম কাজ তথা সুদ, ঘুষ, মদ, নাচ, গান, খেলতামাশা খ্রিস্টানদের আনুগত্যে হালাল হয়ে গেছে। অনুরূপ কেউ এসে হালালকে হারাম সাব্যস্ত করত না। মসজিদ সমূহে দ্বীনী হালকা বসত। উলামায়ে কেরাম মিম্বরে বসে বক্তৃতা প্রদান করতেন। বক্তৃতা প্রদান বা নসিহত প্রদানে কেউ বাধা দিত না। মিশরবাসী দ্বীনের প্রতি এমনই শ্রদ্ধা জ্ঞাপন করত, তাদের অন্তরে ছিল ইসলামের প্রতি অকৃত্রিম ভালোবাসা। মিশরে ইলেম ও আলেম ওলামাদের মূল্যায়ন থাকার কারণে মিশর সেই সব ওলামায়ে দ্বীনের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল যারা নিজ দেশে অন্যকে দ্বীন শিক্ষা দেওয়ার সুযোগ পেতেন না কিংবা যে কোনো কারণে সরকার কর্তৃক বাধাগ্রস্ত হতেন। এ কারণেই মিশরের ও আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমদের চেয়ে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র থেকে আগত উলামায়ে কেরামের সংখ্যা বেশি ছিল। নিঃসন্দেহে এ সকল আলেমদের আগমনের ফলে মিশরের দ্বীনী জ্ঞানচর্চা বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। আগত উলামায়ে কেরামের মাঝে শ্রেষ্ঠ আলেম ছিলেন শায়েখ ইজ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাই। তার উপাধি ছিল সুলতানুল উলামা, অর্থাৎ ওলামাদের বাদশাহ।
এ পর্যায়ে এই মহান ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা জরুরি মনে করছি। সুলতানুল ওলামা ইজ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাই সামগ্রিক বিবেচনায় মুসলিম ওলামায়ে কেরামের মাঝে অন্যতম মহান ব্যক্তিত্ব। তিনি 577 হিজরিতে দামেস্ক নগরীতে জন্মলাভ করেন। অর্থাৎ সুলতান সাইফুদ্দিন কুতুব রহমতুল্লাহ আলাই ক্ষমতায় আরোহণের সময় তার বয়স ছিল প্রায় 80 ঊর্ধ্ব। তিনি সেই সব আলেমদের অন্তর্ভুক্ত ছিলেন যারা আল্লাহর পথে নিন্দুকের নিন্দা পরোয়া করতেন না। তিনি অনেক সময় রাজা বাদশাহের ভুল ধরিয়ে দিতেন এবং কোনো ভয়ভীতি ছাড়াই তাদের নসিহত প্রদান করতেন। তার মাঝে ইলেম, আমল, ইত্তেবায়ে সুন্নত, ইজতেহাদে সহি, ইবাদত, আকায়েদ, রাজনীতি ও সামাজিক বিষয়ের ফতুয়ার সুসমন্বয় ঘটেছিল এবং তিনি সত্যিকার অর্থে আলেমদের বাদশাহ, দায়ীদের নেতা এবং সৎ কাজে আদেশ প্রদানকারী ও অসৎ কাজে বাধা প্রদানকারীদের আদর্শ ছিলেন। দামেস্কের রাজ সিংহাসনে সালেহ ইসমাইল আইয়ুবী আরোহণের পূর্ব পর্যন্ত তিনি দামেস্কে জীবন কাটান। ইসমাইল আইয়ুবী ছিলেন নাজমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইয়ের ভাই, যিনি মিশরের হাকেম ছিলেন, যার সম্পর্কে আমরা আলোচনা করেছি। কিন্তু ইসমাইল আইয়ুব ছিলেন সম্পূর্ণ বিপরীত। তিনি দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তিনি খ্রিস্টানদের সঙ্গে জোট বেঁধেছিলেন সহোদর নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তিনি যেসব শর্ত সাপেক্ষে জোট বেঁধেছিলেন তন্মধ্যে অন্যতম হল: 1. তিনি তাদের সয়দা ও সাকিফ শহর প্রদান করবেন। 2. তাদের দামেস্ক থেকে অস্ত্র কেনার সুযোগ দেবেন। 3. মিশর আক্রমণের জন্য তাদের সঙ্গে একই দলে বের হবেন। এ সংবাদ পেয়ে ইজ ইবনে আব্দুস সালাম স্বভাবতই ক্ষিপ্ত হন এবং মিম্বরে দাঁড়িয়ে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ প্রদান করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মুসলিম শহরগুলো সালেহ ইসমাইলের ব্যক্তিগত সম্পদ নয় যে সেগুলো খ্রিস্টানদের দান করবেন। তিনি এও বলেন যে খ্রিস্টানদের কাছে অস্ত্র বিক্রি করা নাজায়েজ। তাছাড়া মুসলমানরা এ কথা নিশ্চিত জানতেন যে খ্রিস্টানরা এই অস্ত্র মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করবে। সুলতানুল ওলামা এভাবেই অত্যাচারী শাসকের সম্মুখে দীপ্ত কণ্ঠে হক কথা তুলে ধরেন। তার এই বক্তব্যে ইসমাইল আইয়ুব ক্রোধান্বিত হয়ে তাকে কাজীর পদ থেকে বরখাস্ত করেন, খুতবা প্রদানের নিষেধাজ্ঞা জারি করেন এবং তাকে গ্রেফতার করার নির্দেশ জারি করেন। এরপর ইজ ইবনে আব্দুস সালাম কিছুদিন জেলে বন্দী ছিলেন। অতঃপর তাকে কারামুক্তি দেওয়া হলেও গৃহবন্দী করে রাখা হয়। কারো সঙ্গে কথা বলা, দর্স প্রদান কিংবা খুতবা প্রদান ছিল তার জন্য নিষিদ্ধ। ফলে তিনি বাকরুদ্ধ ও গৃহবন্দী জীবন থেকে মুক্তি পেতে এবং মানুষকে দিন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে দামেস্ক ছেড়ে বাইতুল মাকদিস চলে যান। কিন্তু ঘটনাচক্রে কিছুদিন পর ইসমাইল আইয়ুব খ্রিস্টান নেতৃবর্গের সঙ্গে সৈন্যবাহিনী সহ মিশর আক্রমণের উদ্দেশ্যে বাইতুল মাকদিস আসেন। তখন ইসমাইল তার নিকট এই সংবাদ জানিয়ে দূত পাঠান যে তিনি তার প্রতি যার পরনে দয়া করবেন, তিনি তাকে তার পূর্ব পদে বলবৎ রাখবেন। তবে শর্ত হলো তাকে সন্তুষ্ট করতে হবে, তার সামনে ওজরখাই করতে হবে এবং তিনি রাজনৈতিক বিষয়ে কথা বলতে পারবেন না, অন্যথায় পুনরায় তাকে গ্রেফতার করা হবে। সালেহ ইসমাইলের দূত ইজ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে বলল, আপনার পূর্বাবস্থা ও আরও অতিরিক্ত পদমর্যাদা লাভের জন্য শর্ত হলো সুলতানের সামনে বিনয়ী হওয়া এবং সুলতানের হস্তচুম্বন করা। ইজ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাই বীর দর্পে ও সসম্মানে তাকে উত্তর প্রদান করেন, হে মিসকিন, তার হস্তচুম্বন করা তো দূরের কথা, সে যদি আমার হস্তচুম্বন করে তাও আমি এই প্রস্তাবে রাজি হব না। হে আমার সম্প্রদায়, আমি এক অঞ্চলে রয়েছি, তোমরা আরেক অঞ্চলে রয়েছ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের ফিতনা থেকে মুক্তি দিয়েছেন, যে ফিতনায় তোমরাও নিপতিত। আল্লাহু আকবার। তারাই প্রকৃত আলেম। শায়েখ ইজ ইবনে আব্দুস সালাম কর্তৃক ইসমাইল আইয়ুবের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি ছিল খুব স্বাভাবিক। তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইসমাইল আইয়ুব তাকে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। তাকে তার তাঁবুর পাশে আরেকটি তাঁবুতে বন্দী করে রাখা হয়। শায়েখ ইজ ইবনে আব্দুস সালাম তাঁবুতে বসে কোরআন তেলাওয়াত করতেন। একদিন কোরআন তেলাওয়াত করাকালে
ইসমাইল আইয়ুব খ্রিস্টান রাজাদের সঙ্গে আলোচনা করছিলেন। ইসমাইল শায়েখের কোরআন তেলাওয়াত শুনে খ্রিস্টানদের সন্তুষ্টির উদ্দেশ্যে বলেন, আপনারা কি এই বৃদ্ধের কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছেন? তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, তিনি মুসলমানদের বিখ্যাত আলেম। মুসলমানদের দুর্গসমূহ আমার হাতে অর্পণ করতে অস্বীকৃতি জানালে আমি তাকে গ্রেফতার করি, কাজীর পদ থেকে তাকে বরখাস্ত করি এবং বক্তৃতা প্রদানের নিষেধাজ্ঞা জারি করি। অতঃপর তাকে দেশান্তরিত করলে বাইতুল মাকদিসে এসে আশ্রয় নেন। এখন তাকে পুনরায় আপনাদের কল্যাণের জন্য গ্রেফতার করি। সালেহ ইসমাইল আইয়ুব খ্রিস্টান রাজাদের মনতুষ্টির উদ্দেশ্যে এসব কথা বলেছিলেন, কিন্তু মনতুষ্টি অর্জন তো দূরের কথা, এতে তার মর্যাদা ধুলোয় মিশে যায়। তারা বলেন, তিনি যদি আমাদের পাদ্রী হতেন, আমরা তার পা ধুয়ে দিতাম এবং তার পা ধোয়া পানি পান করতাম। পরবর্তীতে মালিকুস সালেহ নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাই ক্ষমতাসীন হওয়া পর্যন্ত তিনি বাইতুল মাকদিসে বন্দী অবস্থায় থাকেন। তিনি এসে যখন খ্রিস্টানদের হাত থেকে যখন বাইতুল মাকদিস মুক্ত করেন, তখন তাকে কারামুক্ত করে মিশর নিয়ে আসেন। তাকে উষ্ণ সংবর্ধনা জানান এবং নিজের নৈকট্যশীল বানিয়ে নেন। তাকে মসজিদে ওমর ইবনে আসের খতিব নিযুক্ত করেন এবং তার কাজীর পদে পুনর্বহাল করেন। শাইখ ইজ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে এ কথা খুব প্রসিদ্ধ যে বাতিলের বিরুদ্ধে তিনি সোচ্চার। পুনরায় মিশরে অবস্থানকালে স্বয়ং নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাই তার সঙ্গে তার সংঘর্ষ সৃষ্টি হয়, কারণ মিশরে থাকাকালে তিনি দেখলেন সরকারি ছোট বড় সব পদ ও ক্ষমতা মামলুকদের দখলে, যাদের নাজিমুদ্দিন আইয়ুব ক্রয় করেছিলেন। এমনকি ভাইস প্রেসিডেন্টও মামলুক। তারা তো গোলাম বা দাস, আর স্বাধীনদের উপর তো গোলামদের কর্তৃত্ব নাজায়েজ। তাই তিনি স্পষ্ট ভাষায় স্বাধীনদের উপর গোলামের কর্তৃত্ব নাজায়েজ হওয়া সম্পর্কে ফতোয়া প্রকাশ করেন। এতে মিশরে ক্রোধের দাবানল দাউ দাউ করে জ্বলে ওঠে। বিভিন্ন পদে অধিষ্ঠিত মামলুকগণ রাগে ফেটে ওঠে। তারা শাইখ ইজ ইবনে আব্দুস সালামের নিকট এসে ফতুয়া প্রত্যাহারের প্রস্তাব প্রদান করে। এতে কোনো কাজ না হলে তারা তাকে ধমকি দেওয়া শুরু করে, কিন্তু তিনি তো তাদের কোনো প্রস্তাব বা ধমকির পরোয়া করেন না। অথচ তিনি দামেস্কে কঠিন শাস্তি ভোগ করে এসেছেন, কিন্তু তিনি তো সেই মহান ব্যক্তিত্ব যিনি জীবনভর হক কথা বলেছেন। মামলুকরা দিকবিদিক খুঁজে না পেয়ে সুলতান নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। শায়েখের কথায় নাজিমুদ্দিন আইয়ুব হতভম্ব হয়ে পড়েন। তিনি বলেন, এ বিষয়ে কথা বলার কোনো সুযোগ তার নেই। শাইখ ইজ ইবনে আব্দুস সালাম দেখলেন তার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই, তাই তিনি কাজীর পদ থেকে সরে দাঁড়ালেন। তিনি মাটির পুতুল হয়ে থাকতে চান না। তিনি জানতেন কথা সম্পর্কে যেমন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, অনুরূপ নীরবতা সম্পর্ক জিজ্ঞাসা করবেন। তাই তিনি কাজের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সামাজিক অবস্থান, ধন সম্পত্তির নিরাপত্তা, এমনকি গোটা পৃথিবী বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। শাইখ ইজ ইবনে আব্দুস সালাম গাদার পিঠে আরোহণ করলেন আর পরিবারকে আরেক গাদার পিঠে আরোহণ করালেন। যেহেতু মিশরে তার ফতুয়ার মূল্যায়ন হয় না, তাই আনন্দ চিত্তে চিরতরে মিশর ত্যাগ করে পার্শ্ববর্তী কোনো অঞ্চলে একাকী বসবাসের সিদ্ধান্ত নিলেন। কিন্তু মিশরের সাধারণ জনগণ, যারা ওলামায়ে কেরামকে যথার্থ মূল্যায়ন করেন, তারা এই বিষয়টি মেনে নিতে পারল না। মিশরের হাজার হাজার আলেমীদিন, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক, এমনকি নারী শিশুরাও শায়েখের সমর্থনে তার পিছে পিছে বের হলো। মালিকুস সালেহ নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইয়ের কাছে এই সংবাদ পৌঁছলে তিনি দ্রুত রওনা হন এবং শায়েখের ক্রোধ প্রশমিত করার চেষ্টা করেন। কিন্তু শায়েখ ফতুয়া কার্যকর না হলে কোনো কিছুই শুনতে রাজি নন। তিনি তাকে বললেন, আপনি যদি এ সকল আমিরকে নিজ নিজ পদে বহাল রাখতে চান, তাহলে প্রথমে তাদের বিক্রি করতে হবে, অথবা ক্রেতা তাদের আজাদ করবেন। আর যেহেতু তাদের বাইতুল মাল থেকে ক্রয় করা হয়েছিল, তাই তাদের বিক্রয় মূল্য বাইতুল মাল ফেরত দিতে হবে। সালেহ নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাই এই কথা মেনে নিয়ে শাইখ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইকে এই কাজটি সুচারুরূপে পরিচালনার দায়িত্ব অর্পণ করলেন, যাতে পরবর্তীতে নতুন কোনো সমস্যা সৃষ্টি না হয়। শাইখ ইজ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাই মামলুক আমিরদের বিক্রি করার জন্য বিক্রয় মূল্য বাড়িয়ে দেন। অসংখ্য ক্রেতা উপস্থিত হন। এক পর্যায়ে মূল্য বহু গুণে বৃদ্ধি পেলে নাজমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাই
ব্যক্তিগত সম্পত্তি থেকে সেই মামলুক আমিরকে ক্রয় করে বিক্রয় মূল্য বাইতুল মালে জমা দেন এবং মামলুক আমিরকে আজাদ করে দেন। এভাবেই বিভিন্ন পদে অধিষ্ঠিত সকল মামলুক বিক্রি হয়ে যায়। সেদিন থেকেই শায়েখ ইজ ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ আলাই বাইউল ওমারা অর্থাৎ আমির বিক্রেতা নামে পরিচিতি লাভ করেন। উক্ত ঘটনা ও শায়েখ ইবনে আব্দুস সালামের সামগ্রিক জীবনচরিত থেকে আমরা তৎকালীন মিশরে ইলেম ও উলামায়ে কেরামের মূল্যায়ন এবং শরীয়তের প্রতিটি কথার প্রতি মানুষের সম্পর্কে কিয়ত ধারণা লাভ করতে পারি। মিশরীদের আধ্যাত্মিক উন্নতি সাধনে এসব কিছু বিরাট বিরাট ভূমিকা রাখে এবং তাতারীদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ার জন্য সহযোগী হয়।